Assalamualaikum warahmatullah. Welcome to Shimon Memorial North School and College online class. My dear student, I hope that you all are well by the blessings of Almighty. Today, I am with you to share a new grammatical topic class. Myself, Mohammad Shahadut Hussain, assistant teacher in English, Shimon Memorial North School and College, Rajshahi. So, first of all, let's see your next day task. Next day, a class will be taking place regarding your textbook, and your topic will be Unit 7, Lesson 2 and 4. So please write down the next day task on your paper. I hope that you have done it. Well, today I am going to discuss a new grammatical topic. Well, actually it's not a new topic. It's a very familiar to all of you, and you all know it. And our today's topic is right form of verb. So let's begin the class. The first rule is sentence যদি present indefinite tense হয় এবং subject যদি third person singular number হয় তাহলে ভার্বের সাথে s বা es আমরা একটা যুক্ত করে দেব। এটা খুবই একটা কমন নিয়ম, আর কি তোমরা অনেক নিচু ক্লাস থেকে তোমরা পড়ে আসছো, ইভেন লাস্ট ক্লাসে তোমরা কিন্তু এটা পড়েছিলে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি। যেমন বলছে যে সি রাইট এ লেটার, একটি চিঠি লিখে, তাহলে এই যে বর্তমান সচরাচর কাজ হচ্ছে, তাহলে সি যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই ভার্বের সাথে আমরা একটা এস বা ইএস আমরা অ্যাড করে দিচ্ছি। এছাড়াও তোমরা জানো যে সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, দ্যাট ইজ, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়, অর্থাৎ চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্য। চিরন্তন সত্য কোনগুলো? যেগুলো কোনো আনচেঞ্জড, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যেগুলো কোনো চেঞ্জ হবে না, বোঝা গেছে? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, আকাশ নীল, তাই না? এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের চিরন্তন সত্য। এগুলোর পরে আমাদের কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বা এস আমরা অ্যাড করতে পারি। আর এছাড়া আমাদের কিছু কিছু কাজ আছে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে যায়, অর্থাৎ প্রতিদিন আমরা এই সমস্ত কাজগুলো করতে অভ্যস্ত হয়ে পড়ি। এই ধরনের সাবজেক্টের পরে কিন্তু ভার্বের সাথে আমরা এস বা এস যুক্ত করতে পারি। যেমন একটা আমরা উদাহরণে দেখি। Mother read the Holy Quran every day. খেয়াল করো, মাদার রিড দ্য হলি কোরআন এভরিডে। আমাদের এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এভরিডে। বোঝা যাচ্ছে প্রতিদিন, এটা কন্টিনিউয়াসলি করছে। তাহলে মাদার আমাদের সাবজেক্ট, এটা আমাদের সিঙ্গুলার হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আর সিঙ্গুলারের কারণে যেহেতু কাজটা কন্টিনিউয়াসলি প্রতিদিন হচ্ছে, এটা সচরাচর হয়ে যাচ্ছে, অভ্যাসে পরিণত হয়েছে কাজটা। এর জন্য আমাদের এই ভার্বের সাথে আমরা এস বা ইএস একটা আমরা যুক্ত করে দেব। দ্যাট ইজ মাদার রিডস দ্য হলি কোরআন এভরিডে। আরেকটা যদি আমরা দেখি, একটা কমন एग्जांपल আমাদের, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই যে দ্য সান সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। পৃথিবীতে একটা মাত্র বস্তু যেগুলো থাকবে সেগুলো আমাদের সিঙ্গুলার হয়ে যায় থার্ড পারসন। সান যেহেতু আমাদের একটা, এবং এটা কিন্তু চিরন্তন সূর্য। আমরা জানি সৃষ্টির পর থেকে কিন্তু এই ঘটনাটা ঘটে আসছে, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তাহলে এটা যেহেতু একটা ইউনিভার্সাল ট্রুথ, যার কারণে এই ভার্বের সাথে আমরা একটা এস বা ইএস আমরা অ্যাড করে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে এটা? ওকে, আমরা নেক্সট চলে আসি। আমরা সেন্টেন্সে যদি আমাদের বিফোর থাকে, বিফোরের আমাদের দুইটা পার্ট থাকবে, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট বিফোরের। তো বিফোরের প্রথম অংশে যে স্ট্রাকচারটা থাকবে আমাদের, এই দেখো বিফোর, এই বিফোরের এইটা হচ্ছে আমাদের প্রথম অংশ, আর বিফোরের এইটা আমাদের দ্বিতীয় অংশ। বিফোরের প্রথম অংশে যদি আমাদের কি করব, আমরা পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা দেব। বোঝা গেছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর আমরা অবজেক্ট দেব। আর বিফোরের পরের অংশে আমরা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। বোঝা গেছে? একটা আমরা উদাহরণ একটু দেখে নিই। খেয়াল করো, we reach our school before the bell rang. ওকে, বেল ঘন্টা বাজার পূর্বে আমরা স্কুলে পৌঁছালাম। তাহলে এটা কি আছে দেখো, এই যে বিফোরের এই অংশটা আমাদের প্রথম অংশ, এই প্রথম অংশটা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু
এটাকে সাজাবো, বুঝা গেছে? তাহলে একটা সাবজেক্ট আমাদের আছে, সাবজেক্ট উই রেখে দিলাম। এরপর আমরা একটা অক্সিলারি বা হেল্পিং একটা ভার্ব হ্যাড, এই হ্যাডটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এরপর কি বলছে V3, দ্যাট ইজ এই যে মূল ভার্ব, এই ভার্বের রিচের পাস্ট পার্টিসিপল V3 রিচটা আমরা করে দিলাম। এরপর আমাদের অবজেক্টটা ব্র্যাকেটে রেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে অবজেক্ট আমাদের থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে আমাদের অবজেক্ট যেহেতু আছে এজন্য আওয়ার স্কুলটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে বিফোর এর আমরা পরের স্ট্রাকচারটা আমরা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী করছি। দেখো কি বলছে, সাবজেক্ট দ্য মেইন সাবজেক্ট, এবং হচ্ছে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট ইজ এই যে এই রিং এর পাস্ট কিন্তু র‍্যাঙ্ক, র‍্যাঙ্ক অলরেডি করাই আছে। আর অবজেক্ট ব্র্যাকেটে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, তাহলে এই অনুযায়ী আমরা একটা বোর্ডে একটু একটা উদাহরণ দেখে নিয়ে আসবো। উদাহরণটা করার আগে একটা চার্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিফোর যদি থাকে বিফোর এর আমাদের প্রথম অংশ, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। বোঝা গেছে? বিফোর এর প্রথম অংশ আমরা স্ট্রাকচারটা করব পাস্ট পারফেক্ট নিয়মে, আর বিফোর এর সেকেন্ড অংশটা আমরা করব পাস্ট ইনডিফিনিট নিয়মে। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। বোঝা গেল? আর এই পাস্ট ইনডিফিনিট আমরা স্ট্রাকচার জানছি যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এই আমাদের এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, যে বিফোর এর প্রথম অংশে আমরা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী করব, আর বিফোর এর দ্বিতীয় অংশ আমরা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার করব। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, এটা কমন উদাহরণ আমরা দিয়ে স্টার্ট করি। The patient died before the doctor come. আমরা দুই জায়গায় আমরা গ্যাপ রাখলাম। তাহলে দেখি যে বিফোর এর প্রথম অংশটা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব, পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার অনুযায়ী করব। তাহলে আমাদের সাবজেক্ট দ্য পেশেন্ট আমাদের সাবজেক্ট আছে, বোঝা গেছে? এরপর আমরা একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা নেব, হ্যাড কথাটা ইউজ করে দেব, দ্য পেশেন্ট হ্যাড। এবার বলছে V3, দ্যাট ইজ এই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল নেব, V3 died, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এবার বিফোর এর পরের অংশে দেখো সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা ডক্টর সাবজেক্ট আমাদের, বোঝা গেছে? এরপর নেব আমরা একটা V2, এই যে এই ভার্বের এবার পাস্ট ফর্ম নেব, V2 পাস্ট ফর্ম, দ্যাট ইজ কাম থেকে হয়ে যাচ্ছে আমাদের came, বিফোর দ্য ডক্টর কেম। আর অবজেক্ট আমরা এখানে রেখেছি, অবজেক্টটা ব্র্যাকেটে আমরা রাখতে পারি, যে কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট থাকতে পারে, আমাদের নাও পারে। বোঝা গেছে? এই আমাদের তাহলে বিফোর এর এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে, খুব একটা ইম্পর্টেন্ট নিয়ম। আমরা এবার নেক্সট রুলে আসি। আমরা খেয়াল করো যে এর আগে যে আমরা বিফোরটা বললাম, বিফোর এর অপোজিট হচ্ছে আমাদের ঠিক আফটার। বোঝা গেছে? বিফোর আমরা কি দেখলাম, যে বিফোর এর এই যে এই আফটার এর প্রথম অংশটা আমরা বিফোর এর সেকেন্ড পার্টে দেখলাম, সেকেন্ড অংশে দেখলাম, আর আফটার এর সেকেন্ড পোরশনটা আমরা বিফোর এর ফার্স্ট পার্টে দেখলাম। বোঝা গেছে? অর্থাৎ বিফোর এর অপোজিট হচ্ছে আফটার। বোঝা গেছে? তাহলে আফটার এর প্রথম অংশ করব আমরা পাস্ট ইনডিফিনিট, আর আফটার এর পরের অংশ স্ট্রাকচারটা দেখো আমাদের পাস্ট পারফেক্ট। একটা উদাহরণ দেখি আমরা। দেখো বলছে দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ। ওকে, তারা স্টেশনে দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার ট্রেন লিভ, তারা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছাড়িয়ে দিল। ওকে, তাহলে এই যে আফটার এর প্রথম অংশ দেখো আমাদের সাবজেক্ট দে হয়ে গেছে V2, অর্থাৎ এই অ্যারাইভ এর অ্যারাইভ V2টা আমাদের বসে গেল, এটা অবজেক্ট দ্য স্টেশন। ওকে, এরপর আমাদের এই আফটার বসে যাচ্ছে, এরপর আমরা সাবজেক্ট দিলাম দ্য ট্রেন সাবজেক্ট, এরপর আমরা এখানে এই হ্যাড কথাটা নিয়ে আসতে হবে। বুঝা গেছে? এই হ্যাড আমরা নিয়ে আসলাম। এবার V3, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ লিভের পাস্ট পার্টিসিপল, লিভ লেফট, লেফট আমরা লেফট দিয়ে দিয়েছি, আর অবজেক্ট আমাদের থাকতেও পারে, না পারে। বুঝা গেছে? আমরা একটু বোর্ডে দেখিয়ে দিই। এই ক্ষেত্রে এই চার্টটা তোমরা ঠিক বিফোর এর উল্টা হবে চার্ট আমাদের, যে এইটা চলে যাবে
এইটা চলে যাবে আমাদের দ্বিতীয় অংশে আর দ্বিতীয় অংশটা চলে যাবে আমাদের প্রথম অংশে, অর্থাৎ আফটার এর প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট এবং আফটার এর দ্বিতীয় অংশ হবে আমাদের পাস্ট পারফেক্ট। বোঝা গেল? তাহলে স্ট্রাকচারটা আমাদের কি হচ্ছে, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট দিয়ে দিচ্ছি এবং এটা আমরা করে দিচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। বোঝা গেছে? তাহলে আমরা ওই উদাহরণটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি আমরা যে the patient died after the doctor came, I took the object they were came to the spot. যদি আমরা ওটাতে আমাদের অবজেক্ট ছিল না, এখানে আমরা একটা অবজেক্ট বা এক্সটেনশন আমরা অ্যাড করে দিলাম। তাহলে কি বলছে আমরা দেখে নিই, বলছে আমাদের এটা করছে আমরা আফটার এর নিয়ম অনুযায়ী। বোঝা গেছে? আফটার নিয়ম, আফটার এর এটা আমাদের প্রথম অংশ আর আফটার এর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। বোঝা গেছে? তাহলে কি বলছে যে আফটার এর প্রথম অংশ করব আমরা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী, যে আফটার এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা আমরা স্ট্রাকচারে ইউজ করব। তাহলে সাবজেক্ট আমাদের দ্য পেশেন্ট আছে সাবজেক্ট, এবার V2 এই ভার্বের V2 ডাইট থেকে আমরা ডাইট করে দিচ্ছি। ওকে, দি পেশেন্ট ডাইড, এবার আফটার এর পরের অংশে আমাদের পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট দ্য ডক্টর আমাদের সাবজেক্ট, দ্য ডক্টরটা আমাদের সাবজেক্ট। ওকে, এরপর আমরা কি দিচ্ছি, একটা হ্যাড কথাটা দিচ্ছি, হ্যাড। ক্লিয়ার? এরপর আমরা কি করছি, এই যে V3 দ্যাট ইজ এই যে এই ভার্বের, এই কাম ভার্বের এই ভার্বের আমরা V3 করব। V3 অর্থাৎ কাম কেম কাম। বুঝা গেছে? তাহলে কাম, তাহলে কি হলো আমাদের পুরোটা, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ বিফোর এর যেটা প্রথম অংশ, আফটার এর সেটা দ্বিতীয় অংশ, আবার আফটার এর যেটা দ্বিতীয় অংশ, বিফোর এর সেটা প্রথম অংশ মধ্যে চলে আসবে। ওকে, নেক্সট রুলে আমরা আসি। আমাদের সেন্টেন্সে আমাদের সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। বোঝা গেছে? আর সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয়, প্লুরাল সাবজেক্টের জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। বোঝা গেছে? সো লেটস সি অ্যান एग्जांपल। The taste of the mangoes, টু বি একটা ভার্ব বসবে, বি ভার্ব বসবে শাওয়ার। বোঝা গেছে? যে আমের স্বাদ, আমগুলোর স্বাদ টক, অর্থাৎ আমগুলোর টক। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের সাবজেক্ট কোনটা, আমাদের এখানে এই বাক্যে আমাদের হেড ওয়ার্ড বা কিওয়ার্ড বা সাবজেক্ট কোনটা, অনেকে দ্য ম্যাঙ্গোস কিন্তু সাবজেক্ট হয়, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, এই ম্যাঙ্গোসটা কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল? ম্যাঙ্গোসটা প্লুরাল, কিন্তু আমাদের এই ম্যাঙ্গোস কিন্তু সাবজেক্ট না, আমাদের এই হেড ওয়ার্ড বা কিওয়ার্ড হচ্ছে আমাদের দ্য টেস্ট, মানে স্বাদ, আমের স্বাদ, এই স্বাদ হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, তাহলে এই দ্য টেস্ট যেহেতু সিঙ্গুলার হচ্ছে আমাদের, এইজন্য আমরা এই বি ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হতো তাহলে এখানে আমরা প্লুরাল ভার্বটা ইউজ করতাম। ওকে, তাহলে দ্য টেস্ট যেহেতু আমাদের সিঙ্গুলার বলছে তাহলে আমরা এখানে প্রেজেন্টে যদি হয় তাহলে আমরা সিঙ্গুলার ইজ ভার্ব ইউজ করব, পাস্টে যদি আমরা বিষয়টা ইউজ করি তাহলে আমরা ওয়াজ কথাটা ইউজ করব। বোঝা গেছে? তাহলে কি বলছে, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস ইজ সাওয়ার, আমগুলোর স্বাদ, এখানে আমগুলো সাবজেক্ট, এখানে স্বাদ সাবজেক্ট। বোঝা গেছে? তাহলে এইখানে আমরা সিঙ্গুলার ভার্বটা ইউজ করলাম। ক্লিয়ার? একটা উদাহরণ দেখি আমরা। ওকে, যেমন বলছে
বলছে these papers একটা বি ভার্ব not old, এই কাগজগুলো পুরনো নয়, বোঝা গেছে? অর্থাৎ কাগজগুলো ফ্রেশ, নতুন, বোঝা গেছে? তাহলে এখানে দেখো যে এই যে these papers, এটা আমাদের পুরোটাই আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের কি সাবজেক্ট? এটা আমাদের প্লুরাল সাবজেক্ট, আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা ভার্বটা দেব প্লুরাল ভার্ব, দ্যাট ইজ these papers are not old, এই কাগজগুলো পুরনো নয়, বোঝা গেছে? আমরা প্রেজেন্টে আর করতে পারি, আবার পাস্ট, যদি পাস্ট এর ক্ষেত্রে হয় তাহলে আমরা ওয়্যারে করতে পারি যে these papers were not old, এই কাগজগুলি পুরনো ছিল না, বোঝা গেছে? তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, আর সাবজেক্ট যদি প্লুরাল হলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট রুল। সিন্স যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে আমাদের, সিন্সের আমাদের দুইটা পার্ট থাকবে। সিন্সের প্রথম অংশ এক পার্ট থাকবে এবং দ্বিতীয় অংশে আমাদের আরেকটা আমাদের নিয়ম থাকবে। তাহলে আমরা একটু চার্টটা ফলো করি যে সিন্স যুক্ত যদি কোনো সেন্টেন্সের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে প্রথম অংশটা, তাহলে দ্বিতীয় অংশের ভার্বটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করব, বুঝা গেছে? আরেকবার বলছি, সিন্সের প্রথম অংশ যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টের নিয়মে যদি থাকে, বাক্যটা স্ট্রাকচার অনুযায়ী যদি থাকে, তাহলে আমরা সেকেন্ড অংশের ভার্বটা আমরা পাস্ট ইনডিফিনিটে করব। আবার তো সিন্স যুক্ত ওই বাক্যে যদি প্রথম অংশের ভার্বটা যদি আমাদের পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে আমরা সেকেন্ড অংশের ভার্বটা আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী করব, বুঝা গেছে? সো একটা উদাহরণ আমরা দেখি, তাহলে ক্লিয়ার হবে। খেয়াল করো, ইট ইজ many years since he gave up smoking, তার ধূমপান ছাড়ার অনেক বছর পার হয়ে গেল, সে ধূমপান ত্যাগ করেছে, বোঝা যাচ্ছে? স্মোকিং ত্যাগ করেছে। তাহলে দেখো এই যে সিন্সের আমাদের এই অংশটা প্রথম অংশ, আর সিন্সের এই অংশটা আমাদের দ্বিতীয় অংশ, বোঝা গেছে? তাহলে সিন্সের প্রথম অংশের আমরা ভার্বটা দেখব। এখানে এই বাক্যে ইট ইজ many years, এই বাক্যের আমাদের ভার্ব কোনটা? আমাদের ভার্ব হচ্ছে ইজ, বোঝা গেছে? ইজটা কোন টেন্সে আছে আমাদের? প্রেজেন্ট না পাস্টে? প্রেজেন্টে আছে। তাহলে ইজ ভার্ব সিন্সের প্রথম অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে পাচ্ছি, বুঝা গেল? তাহলে পরের অংশের যে ভার্ব, এটা আমরা কোন টেন্সে করব? আমরা পাস্ট ইনডিফিনিটে। তাহলে পরের অংশের ভার্ব হচ্ছে আমাদের এই গিভ ভার্ব, ওকে? তাহলে গিভ এর আমাদের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, গেভ, বুঝা গেছে? ক্লিয়ার? সিম্পল জিনিস। প্রেজেন্ট ইনডিফিনিটে যা প্রেজেন্ট পারফেক্ট থাকতো, এই প্রেজেন্ট পারফেক্ট যদি থাকতো এটা, তাহলেও কিন্তু আমরা এখানে পাস্ট ইনডিফিনিট করে দিতাম, বুঝা গেছে? দুটো নিয়ম আছে কিন্তু একসাথে, হয় ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে। এই দুটোর যে কোনো একটা হলে পরের অংশের ভার্বটা আমরা V2 করে দেব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করে দেব, বুঝা গেছে? আবার পরেরটা বলছি, সিন্সের প্রথম অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, এখানে ইজ না থাকে যদি ওয়াজ থাকতো, পাস্ট ইনডিফিনিট, বুঝা গেছে? ইট ওয়াজ যদি থাকতো, তাহলে এখানে আমরা এই ভার্বের আগে আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার দিতাম। কিভাবে দিতাম আমরা একটু বলে ক্লিয়ার করি। বলছে যে 5 years have passed since my father died. 5 বছর অতিক্রম হয়ে গেছে আমার বাবা মারা যাওয়ার, বুঝা গেছে? 5 years have passed since my father died. এখন আমাদের এই যে সিন্সের, এটা আমাদের প্রথম অংশ, বুঝা গেছে? আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ সিন্সের। তাহলে সিন্সের প্রথম অংশে আমরা স্ট্রাকচার দেব 5 years have passed, এতটুকু আমাদের প্রথম অংশ কোন টেন্সে আছে? আমাদের হ্যাভ কথাটা আছে আমাদের, মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, বুঝা গেল? প্রেজেন্ট পারফেক্টের নিয়ম আছে, অর্থাৎ প্রথম নিয়মটা। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশের আমরা ভার্বটা V2 করব। এই ডাই ভার্বের এটার আমরা V2 করব, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ died. 5 years have passed since my father died. 5 বছর পার হয়ে গেছে আমার বাবা মারা যাওয়ার, বুঝা গেছে? এটা হলো এই প্রথম স্ট্রাকচার অনুযায়ী। দ্বিতীয় স্ট্রাকচারটা আসে আমরা যদি এরকম হয়, দ্বিতীয় রুলসটা আমরা দেখি, এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট যদি আমরা করে দেখি, 5 years
past since my father died একই বাক্য দেখো জাস্ট এতটুকু তফাৎ যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট আর এটা আমাদের পাস্ট ইনডিফিনিট সিন্স এর এটা আমাদের প্রথম অংশের ভার্ব দেখো পাস্ট এই যে ভার্ব পাস্ট কোথায় আছে এই ভার্বটা আমাদের V2 আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে তাহলে আমাদের এই রুট যেটা বলছে যে সিন্স এর প্রথম অংশের ভার্ব যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশের ভার্বটা আমরা পাস্ট পারফেক্ট করব অর্থাৎ পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার তোমরা কি জানা আছে একটু আগে আমরা বললাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট এটা আমরা করেছি এর আগের নিয়ম আমরা ওকে তাহলে আমাদের সাবজেক্ট মাই ফাদার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হয়ে গেল এরপর আমরা একটা হ্যাড কথাটা ইউজ করব এই হ্যাড আমরা ইউজ করে দিলাম সিন্স মাই ফাদার হ্যাড এবার হচ্ছে V3 দ্যাট ইজ এই যে ডাই ভার্ব এটার আমরা V3 ইউজ করব অর্থাৎ ডাই এর আমরা বলে দিচ্ছি ডাই ওকে তাহলে আমরা নিয়মটা এই ছিল যে সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশের ভার্বটা আমরা পাস্ট ইনডিফিনিট করে দিচ্ছি অর্থাৎ V2 করে দিচ্ছি আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় V2 যদি হয় তাহলে আমরা এখানে V3 করে দিচ্ছি বোঝা গেছে এটাকে যদি আমরা শর্ট ফর্মুলায় দিই তাহলে এরকম হতে পারে দেখো এই আমাদের সিন্স এটা যদি আমাদের V1 হয় ঠিক আছে তাহলে এটা আমরা বলবো V2 বুঝা গেছে আবার সিন্স এর এটা যদি আমাদের V2 হয় তাহলে এটা আমরা বলবো V3 বুঝা গেল শর্ট ফর্মুলা এটা যে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট আর V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট ওকে আবার V2 হচ্ছে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট V2 যদি থাকে তাহলে পরের অংশ আমরা V3 করব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল করব বুঝা গেছে ক্লিয়ার আচ্ছা আমরা নেক্সট অংশে আসি খুবই মজার রুলস যদি একটু বুঝতে পারো তোমরা বাসায় তোমরা যদি একটু প্র্যাকটিস করো দেখবে যে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা ওকে নেক্সট রুলসে আসি আমরা বলছি যে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্যাসিভ ভয়েস যদি আমাদের থাকে তাহলে ভার্বের অলওয়েজ V3 ফর্মটা আমাদের বসাতে হবে বুঝা গেছে যেমন আমরা একটা উদাহরণ দেখি বলছে দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম এই কাজটি তার দ্বারা করা হয়েছিল তাই না প্যাসিভে বলছে ওকে তাহলে আমাদের সাবজেক্ট এখানে দেখো দিস ওয়ার্ক আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার্ব আমাদের একটা ওয়াজ চলে এসেছে এবং এই যে প্যাসিভ যেহেতু আছে এই যে বাই আছে আমাদের এখানে ঠিক আছে প্যাসিভ ভয়েসের কারণে বাই ইউজ হয়েছে বাই এর জন্য আমরা কি করছি প্যাসিভ ভয়েসের কারণে এই মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল করছি অর্থাৎ V3 দ্যাট ইজ ডু ডিড ডান আমরা ডান ইউজ করে দিয়েছি তাহলে আমাদের অ্যানসারটা কি হচ্ছে দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম বোঝা গেছে একদম সিম্পল নিয়ম আমরা উদাহরণ একটা দেখি বোর্ডে my purse has been still আমার এই পার্সটা চুরি করা হয়েছে দ্যাট মিন্স সামওয়ান কেউ চুরি করেছে তাই না পার্স কিন্তু একা চুরি হয় না পার্স বলতে কি পার্স হচ্ছে টাকার থলে যেটাকে মানি ব্যাগ বলা হয় অন্য কথায় বোঝা যাচ্ছে পার্স ওয়ালেট যেটা দ্যাট ইজ ওয়ালেট WALLET এই ওয়ালেট বোঝা যাচ্ছে এটা যাদের বা মানি ব্যাগ অনেকে বলে টাকা রাখার যে থলেটা তাহলে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন আমার এই টাকা রাখার থলে বা টাকার ব্যাগটা কি হচ্ছে চুরি হয়ে গেছে বা চুরি করা হয়েছে তাই না সামওয়ান এই কাজটা করেছে তাহলে এটা আমাদের প্যাসিভ হয়ে যাচ্ছে এজন্য আমাদের এই মূল ভার্বের আমরা কি করব V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব দ্যাট ইজ স্টিল স্টোল স্টোলেন ঠিক আছে এটা তিনটা ফর্ম স্টিল স্টোল স্টোলেন এটা হচ্ছে আমাদের V1 করব আমরা এটা যদি V1 হয় এটা আমাদের V2 এবং এটা আমাদের V3 তাহলে এই V3 আমরা দিয়ে দেব স্টোলেন বুঝা গেছে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন আমার এই টাকার থলেটা চুরি করা হয়েছে ক্লিয়ার বুঝা গেছে ওকে চলে আসি আমরা নেক্সট নিয়মে চলে আসি আমরা
খেয়াল করো, খুব একটা সিম্পল নিয়ম, খুব মজার নিয়ম এটা। বলছে যে সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে আমাদের, ভার্বটা পর পরও থাকতে পারে কিংবা একটু গ্যাপ দিয়ে একটু দূরেও থাকতে পারে, বোঝা গেছে? অর্থাৎ যেখানে থাকুক দুটো যদি আমাদের ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ পরের ভার্বটা কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকবে, বোঝা গেছে? অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। কি বলছে? হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, সে ছেলেটিকে দেখলো যে মাঠে কি করছে, খেলা করছে, বোঝা গেছে? তাহলে এখানে দেখো, এখানে কয়টা ভার্ব আছে আমাদের? এখানে ভার্বটা ফাইন্ড আউট করো কোনটা ভার্ব। এখানে আমাদের একটা ভার্ব, মানে সি ভার্বের পাস্ট ফর্ম আমাদের একটা ভার্ব, আর এখানে আমাদের প্লে আর একটা ভার্ব, বোঝা গেছে? এই যে একটা ভার্ব দুইটা ভার্ব, এই যে সেকেন্ড ভার্ব যেটা ব্র্যাকেট দেওয়া আছে, এই সেকেন্ড ভার্বের সাথে আমরা কি যুক্ত করছি? আইএনজি যুক্ত করছি, বাস এতটুকুই, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে? হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, সে ছেলেটিকে দেখলো মাঠে খেলা করছে, ঠিক আছে? এইটা কিভাবে একটু করে নাও চট করে। উদাহরণগুলো তোমরা খাতায় তুলে নিবা। Jasmine found the man asleep on the floor. Jasmine found the man asleep on the floor. Jasmine লোকটিকে দেখতে পেল কি করছে? মেঝের উপরে ঘুমিয়ে আছে, বোঝা গেছে? তাহলে এইখানে আমাদের ফাউন্ড এটা একটা ভার্ব আমাদের, এবং স্লিপ এটা একটা ভার্ব, বোঝা গেছে? তার আমাদের সেকেন্ড ভার্ব, দ্যাট ইজ দ্য ব্র্যাকেটে যে ভার্ব আছে ওই ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিচ্ছি? জাস্ট আমরা আইএনজি যুক্ত করে দিচ্ছি, তাহলে স্লিপ থেকে হয়ে যাচ্ছে আমাদের স্লিপিং, বোঝা গেল? Jasmine found the man sleeping on the floor. ক্লিয়ার হয়েছে? সিম্পল একটা নিয়ম। চলে আসি আমরা নেক্সট নিয়মে। ওকে, এটা একটা খুবই ছোট্ট একটা মজার রুল। বলছে যে সাবজেক্টের পর যদি আমাদের মডেল অক্সিলারি থাকে, তোমরা জানো মডেল অক্সিলারি কোনগুলো, তাই না? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তাই না? এইরকম আর কি। তো এই ধরনের যদি মডেল অক্সিলারি যদি থাকে, সাবজেক্টের পরে মডেল অক্সিলারি থাকলে ওই মডেল অক্সিলারির পরে আমরা V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম যেটাই বলো, ভার্বের এই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করে নেব। একদম সিম্পল, ওই ভার্বটাই বসে যাবে। যেমন বলছে হি ক্যান ডু ইট ইজিলি, সে এটা সহজেই করতে পারে, তাই না? তাহলে এখানে হি আমাদের সাবজেক্ট, মডেল অবজেক্ট ক্যান হচ্ছে মডেল অবজেক্ট, এরপর আমরা V1 বসাবো, অর্থাৎ এই ভার্বটাই আমরা বসিয়ে দেব। তাহলে উদাহরণটা এই যে হি ক্যান ডু ইট ইজিলি, ওই ভার্বটাই আমাদের বসে যাবে। মডেল অবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের টেস্ট করার জন্য, তোমাদেরকে একটু জাস্টিফাই করার জন্য এই ভার্বে যাতে অনেক সময় চালাকি করে হয়তো ভার্বের পাস্ট ফর্ম থাকতেও পারে, দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তখন অনেকে ভাবে যে এই মডেল অবজেক্টের পরে যেটাই থাকে সেটাই বসে যাবে, কিন্তু সেটা না, শুধুমাত্র V1 এ আমরা বসাবো, ঠিক আছে? V1 থাকলে তো প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্মে বসাবো। যদি পাস্ট ফর্ম থাকে, তোমাদের টেস্ট করার জন্য যদি দেওয়া হয় যে পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে ওটা আমরা প্রেজেন্ট করেই বসাবো, বোঝা গেছে? অর্থাৎ এখানে যদি ডিড থাকতো, ডিড থাকলে আমরা ডু করে বসাবো, বোঝা গেছে? আমরা একটা উদাহরণ দেখি। You may go there. তুমি সেখানে যেতে পারো, তাই না? তাহলে you may go there, মেটা আছে আমাদের কি MA, দ্যাট ইজ মডেল অক্সিলারি, বোঝা গেছে? মেটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি, বোঝা গেছে? তাহলে এই মডেল অক্সিলারির পরে আমাদের এই যে ভার্ব আছে, এই ভার্বের আমরা V1 করব, অর্থাৎ go এর প্রেজেন্ট ফর্ম গোই আছে, গোই, তাহলে এটাই আমাদের বসে যাচ্ছে। তো you may go there, তুমি সেখানে তুমি যেতে পারো, বোঝা গেছে? you may go there। আর এখন এই গোয়ের জায়গায় যদি অনেকে যদি টেস্ট করে চালাকি করে কেউ যদি এরকম দিয়ে দেয় যে ওয়েন্ট, you may went there, যদি পাস্টে দেয় তাহলে এই ওয়েন্টের পাস্ট আমরা জানি, এই সরি ওয়েন্টের প্রেজেন্ট আমরা জানি গো, আমরা এই ওয়েন্টে আমরা গোই কনভার্ট করে বসিয়ে দেব, বোঝা যাচ্ছে? কেন বসাবো? কারণ আমাদের স্ট্রাকচারটা এটাই যে মডেল অক্সিলারি পরে অলওয়েজ আমাদের V1 বসবে, সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, নেক্সট আসি আমরা
বলছে যে কিছু কিছু আমাদের ফিউচার ইন্ডিকেট করবে এই ধরনের কিছু কিছু ফ্রেজ থাকে আমাদের, ঠিক আছে? যেমন বলছেন টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার, নেক্সট এর সাথে যে কোনো টাইম, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট টাইম, এরকম যে কোনো সময় থাকবে, ঠিক আছে? এই ধরনের যদি আমাদের কিছু কিছু ফ্রেজ যদি সেন্টেন্সে পাই, তাহলে সেটা আমাদের ফিউচার ইন্ডিকেট করবে, বোঝা যাচ্ছে? ফিউচারকে নির্দেশ করবে, আর সেটা আমাদের ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী করে দেবো আমরা। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি তোমরা নিশ্চয়ই জানা আছে, তাই না? সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এরপরে V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এইগুলো থাকলে আমরা ফিউচার ইনডিফিনিটের মতো করব। যেমন বলছে আই গো টু ঢাকা টুমরো, এই যে টুমরো, তাই না? মানে আগামী কাল, এই টুমরো পাচ্ছি আমরা, এটা কি নির্দেশ করছে? টুমরো দ্বারা ভবিষ্যৎ নির্দেশ করছে, ফিউচার, যে আমি আগামী কাল ঢাকা যাব, আজকে না, বোঝা গেছে? তাহলে এটা যেহেতু ফিউচার ইন্ডিকেট করছে, তাহলে এটাকে আমরা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী আমরা বসিয়ে দেবো। তাহলে স্ট্রাকচারটা কি বললাম একটু আগে আমি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যা থাকবে সেটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটা দেখি। উদাহরণটা দেখি আমরা। মাই ফাদার visit London. My father visit London next week. আমার বাবা আগামী সপ্তাহে লন্ডনে কি করতে যাবে? বেড়াতে যাবে বা ভ্রমণে যাবে, বোঝা গেছে? তাহলে হচ্ছে কি, এই যে আমরা একটা কিওয়ার্ড পাচ্ছি এখানে, কিওয়ার্ডটা কি? নেক্সট উইক, আগামী সপ্তাহে, এখন না, কখন? আগামী সপ্তাহে যাবে। তাহলে এইটা আমাদের কিওয়ার্ড ইন্ডিকেট করছে, এটা দ্বারা আমাদের ফিউচার ইন্ডিকেট করছে, তাই না? তাহলে ফিউচারের জন্য আমরা ফিউচারের স্ট্রাকচার আমরা জানি ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এই আমাদের স্ট্রাকচার, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমাদের। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করে নিই সাবজেক্ট মাই ফাদার, এরপর একটা শ্যাল অথবা উইল, যে কোনো আমরা একটা নিচ্ছি, মাই ফাদার উইল। এবার কি হচ্ছে? V1 দিব আমরা, দ্যাট ইজ এই ভার্বটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে। My father will visit London next week. আমার বাবা আগামী সপ্তাহে লন্ডনে যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, সো লাস্ট রুলস আজকের মতো আমরা দেখে নিই এখানে। ছোট্ট একটা নিয়ম এবং খুবই ইম্পর্টেন্ট নিয়ম, আমরা দেখে নিই। সেন্টেন্সে আমরা যদি টু বি পাই অথবা যদি হ্যাভিং পাই, যে কোনো সেন্টেন্সে টু বি এবং হ্যাভিং এর পরে আমরা V3 ইউজ করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। কি বলছে? টু বি অথবা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ইউজ করব আমরা, এতটুকুই বাস। শুধু ভার্বটা আমরা V3 চেঞ্জ করে দেব। উদাহরণ দেখি একটা আমরা, a community center is going to be established, একটা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা হবে, ঠিক আছে? প্রতিষ্ঠা করতে যাওয়া হবে। এখন দেখো এই বাক্যে আমাদের এই যে টু বি ভার্ব আছে, আমরা টু বি আছে না, টু বি পাচ্ছি, তাহলে আমাদের লিমিটেড টু বি এর পরে আমরা সরাসরি যে ভার্বটা থাকবে সেটা V3 আমরা করে দেব, বোঝা গেছে? তাহলে এই কমিউনিটি সেন্টার is going to be established. ওকে, so let's see an example. Rakib went outside having closed the door. কি বলছে? রাকিব ওয়েন্ট আউটসাইড, রাকিব বাইরে চলে গেল, হ্যাভিং ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করে, বোঝা গেছে? তাহলে এই যে সেন্টেন্স আমরা পাচ্ছি, আমাদের নিয়ম যেটা বলছে যে বাক্যে টু বি অথবা হ্যাভিং যদি থাকে, তাহলে আমরা সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল করব, অর্থাৎ এই ভার্বের আমরা V3 করে দেব। তাহলে কি হচ্ছে? রাকিব ওয়েন্ট আউটসাইড হ্যাভিং ক্লোজ, এর আমরা V3 করলে পাচ্ছি ক্লোজড, হ্যাভিং ক্লোজড দ্য ডোর, রাকিব দরজা বন্ধ করে বাইরে চলে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? সো এই ছিল আজকের আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা তোমরা তুলে নাও। So that's it from our today's class.
And I hope you all have enjoyed our today's class, and if you have any queries regarding this class, then you can ask me directly in your WhatsApp group. See you next class. Till then, stay happy, stay safe. Assalamu alaikum wa rahmatullah.